স্বামীর সন্তুষ্টি অর্জন কিভাবে করা উত্তম? স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত আল্লাহ তাআলার আদেশের গণ্ডির মধ্যে থেকেই করবে। দ্বিতীয়ত স্বামীর চরিত্র হেফাজতের জন্য নিজেকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে রাখা এবং যাতে করে স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্তিতে না জড়িয়ে পড়েন, সেজন্য নিজের সাধ্যে যেটুকু আছে সেটুকু চেষ্টা আপনাকে করতে হবে। এর পাশাপাশি স্বামী যত বৈধ নির্দেশ করবেন সেগুলো মেনে চলবেন এবং তার সেবা করার জন্য আপনার সাধ্যে যতটুকু আছে তৌফিক আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু আপনি চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং এটুকু করলে আপনি আপনার দায় মুক্ত হলেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কামরুল হাসান আপনি লিখেছেন, আমি একটা মেয়ের দিনদারি দেখে মেয়েটাকে বিয়ে করার কথা আমার পরিবারকে জানিয়েছি, কিন্তু মেয়েটার বাবা মা না থাকায় আমার বাবা মা এই মেয়েকে বিয়ে করাতে রাজি হচ্ছেন না। এখন আমি কিভাবে আমার পরিবারকে বোঝাবো? ভাই কামরুল হাসান, আপনার বাবাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারলে ভালো। বিশেষ করে কোনো মেয়ের বাবা মা নাই এই অজুহাতে ওই মেয়েকে বিয়ে না করাটা এটা চরম অমানবিক এবং নিষ্ঠুরতা এবং এটি সম্পূর্ণই অবিবেচক সুলভ আচরণ। কারোর বাবা মা নাই এটা তো কারোর দোষ নয় বা কোনো ত্রুটি হতে পারে না। আমাদের দেশে অনেকে মনে করেন যে বাবা না থাকলে জামাইকে কে কদর করবে, তো এটা আরেক নিচু মানসিকতা। কারণ হলো বিয়ে করা যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসা হচ্ছে, সেই মেয়েটা যে আসছে আপনার ঘরে সেটাই তো আপনার জন্য অনেক বড় অর্জন। আপনার ছেলে কোনো মেয়েকে নিয়ে আসছে, একজন মানুষ বড় হওয়া পর্যন্ত, অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত তার পিছনে কত অর্থ, কত শ্রম, কত কিছু ব্যয় করতে হয়, সেগুলো সব করে কোনো আল্লাহর বান্দা মা বাবা বা কেউ রেডি করে দিয়েছেন সেই সন্তানকে আপনি আপনার ঘরে তুলে নিয়ে আসছেন। এত বড় প্রাপ্তির পরও আপনি যদি আশা করেন সেখান থেকে আপনাকে কদর করবে, আপনার ছেলেকে কদর করবে, তাহলে এটা ছোট লোক ছাড়া আর কিছুই না, এটা না যায়। এটাও এক ধরনের যৌতুক নেওয়ার মানসিকতা। বিধায় কোনো ভালো আলেমের মাধ্যমে তাকে কাউন্সেলিং করাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তিনি আশা করা যায় শুধুতার পথে ফিরে আসবেন। এরপর ভূঁইয়া জাবেদ আপনি লিখেছেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য মিথ্যা বলা যাবে কিনা? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য সরাসরি মিথ্যা কথা আপনি বলবেন কেন? মিথ্যা ছাড়া অন্য যত উপায় আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে, যত রকম কৌশল আছে প্রয়োজনে আপনি ঘুরিয়ে বলবেন, যেটাকে আপাতদৃষ্টিতে মিথ্যা মনে হতে পারে কিন্তু আসলে মিথ্যা নয়, সেরকম চেষ্টা আপনি করবেন। এরপরও দুজন মানুষের মধ্যে যে বিবাদ আছে সেই বিবাদ বিতণ্ডা দূর করার জন্য যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় এবং সে মিথ্যার ফলে আবার পরবর্তীতে বড় কোনো ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা যদি না থাকে, ওরকম হিসাব নিকাশ করে যদি বলা হয় তাহলে সেটাকে জায়েজ বলা হয়েছে।